মোহাম্মদ আদালত, আমার বিপক্ষের উকিল কি সব ভুলভাল বলে যাচ্ছে। মনে হয় তার চুল খেলে বেড়ানো আছে সারা গায়ে, তাকে ক্রিমিক ট্যাবলেট খাওয়ানো হোক, তাহলে সে ঠিক হবে। অর্ডার অর্ডার অর্ডার। তোরা দুই উকিল তিল থেকে করে হেলাস তাল। তোদের বিচার করতে করতে এটা আবার হিন্দি কয়, আমার পাইকে গেছে বাল। এই তোরা দুই উকিল তাড়াতাড়ি আদালতের কার্যক্রম শুরু কর। মহামান্য আদালত, আমার কর্তৃপক্ষ মানিক সাহেব কিছুদিন আগে তার বৃদ্ধ বাবার নামে একটা মিথ্যা মামলা করেছিল, তাকে নাকি বিয়ে করায় নাই এই শীতে। মহামান্য আদালত, আপনি একটা রায় ঘোষণা করেছিলেন আমার মক্কেল চৌধুরী শরীফ সাহেব তার ছেলেকে এই শীতে যেন বিবাহ করায়। মাননীয় জজ সাহেব, আমার মক্কেল শরীফ সাহেব তার ছেলেকে শত শত মেয়ে অবজেকশন, তার একটা মেয়েও পছন্দ হয় না, তার পছন্দ হয় ওই পাশের বাড়ি ভাবি। তার ছেলে আছে, সন্তান আছে, সবই আছে। কি পাইছো ওই ভাবির ভিতরে? অবজেকশন নাই। তুই কি পাইছো ওই ভাবির ভিতরে? অর্ডার অর্ডার অর্ডার। পাশের বাড়ির ভাবিকে আপনার পছন্দ করতে হবে কেন? মিস্টার মানিক, এদেশে পরিমণি আছে, সানাই মাহবুব আছে, আপনার কি তাদের পছন্দ হয় না? আপনার পছন্দ হয় পাশের বাড়ির ভাবিকে? মিস্টার মানিক, তোমার রুচি কি এত খারাপ? ইউ বাস্টার্ড রাস্কেল কোথাকার। মোহাম্মদ আদালত, আমার বিপক্ষের উকিল কি সব ভুলভাল বলে যাচ্ছে। মনে হয় তার চুল খেলে বেড়ানো আছে সারা গায়ে, তাকে ক্রিমিক ট্যাবলেট খাওয়ানো হোক, তাহলে সে ঠিক হবে। মোহাম্মদ আদালত, আমার বিপক্ষের মক্কেল মিস্টার শরীফ সাহেব আমার মক্কেলকে কোনো মেয়ে দেখায় নাই, সে এটা মিথ্যা কথা বলতেছে, বানোয়াট। আমার মক্কেল মিস্টার মানিক সাহেবের এই শীত যাইয়া 17+, মাননীয় জজ সাহেব, শীত চলে যাইতেছে। মোহাম্মদ আদালত, আমার মক্কেলের ধৈর্যের বাঁধ ভাঙ্গে গেছে। কিসের ধৈর্যের বাঁধ ভাঙবে? মহামান্য আদালত, আমার বাপে আমারে বিয়ে করে নাই কথা কইয়া নিচে 41টা শীত পার করে দিছে, তারপরেও বিয়ে করে নাই। আমার তো ধৈর্যের বাদ ভাঙলো না। অবজেকশন, অবজেকশন, অবজেকশন। মোহাম্মদ আদালত, আমার মক্কেল মিস্টার মানিক সাহেব হয়ে গেছে কাতি মাইসে কুত্তে। এই যে উকিল সাহেব, সেও হয়ে গেছে কাতি মাইসে কুত্তে। আমার মক্কেল মিস্টার মানিক সাহেব এখন যদি ছাগলের 3 নম্বর বাচ্চাও পায় এই শীতে, তার কোনো সমস্যা নাই, সে বিয়ে করতে রাজি। তাহলে কিভাবে তার বাপে তাকে বিয়ের কথা বললো যে বিয়ে করাবে? সে কোনো মেয়ে দেখায় নাই তার বাপে। মোহাম্মদ আদালত, আর তার বাপে নাকি বলতেছে তাকে মেয়ে দেখাইছে, এটা সবই বানানো মিথ্যা কথা, তাকে কোনো মেয়ে দেখায় নাই। মাননীয় জজ সাহেব, আপনি অল্প একটু ওয়েট করেন, বেয়াদবি মাফ করবেন। আমাকে সে কুত্তার সাথে তুলনা করতেছে, আমি এক ফোঁটা তার সাথে বোঝাপড়া করতে চাই। মাননীয় জজ সাহেব, নিশ্চয় সে আমার কর্তৃপক্ষ মানিকের বাসা থেকে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি, তার জন্য তার কথাবার্তার ধাইস এরকম। সে বারবার উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে, এর একটা সুস্থ বিচার চাই আমি। মাননীয় জজ সাহেব, আমার বিপক্ষ মক্কেল মিস্টার মানিক সাহেবের সাথে আমি কিছু কথা বলতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। অনুমতি মঞ্জুর করা হলো। আচ্ছা মিস্টার মানিক, আপনার বাবা আপনাকে এই পর্যন্ত কতগুলো মেয়ে দেখিয়েছে? একটা দেখাইছে, তাহলে তোমার পছন্দ হইল না কে? পাশের বাড়ির ভাবির সাথে আমার আলাপ হয়েছে। পয়েন্ট টু বি নোটেড মাননীয় জজ সাহেব, সে পাশের বাড়ির ভাবির সাথে কি পেয়েছে এত, তার পাশের বাড়ির মন পড়ে থাকে। মহামান্য আদালত, আমার বিপক্ষ মক্কেল মানিক সাহেব তার ওই পাশের বাড়ির ভাবির সাথে এগুলো আছে, তাইলে আমার মক্কেল শরীফ সাহেব তাকে কিভাবে বিবাহ করাব? অবজেকশন, মোহাম্মদ আদালত, আমাকে মাফ করবেন, আমি আগে চুতিয়ার রে গাড়াই আসি। মোহাম্মদ আদালত, চুতিয়ারকে পিটানোর জন্য আমি মাফি মাগতেছি। আমারও কিছু আমার বিপক্ষ মক্কেলের সাথে কথা আছে, আমাকে কথা বলার অনুমতি দেওয়া হোক। অনুমতি মঞ্জুর করা হলো। ধন্যবাদ মহামান্য আদালত। বুঝলাম না, এটা কি কোর্ট নাকি কুস্তি খেলার রেস? যেভাবে মায়ের শুরু করছে, এর কেসলের বেলায় আমার কি জীবনটাই যায় নাকি? আচ্ছা মিস্টার শরীফ সাহেব, আপনি কত বছর ধরে আপনার বোর সাথে কম্বলের ভিতরে শুয়ে আছেন? তা তো বাপু 70 বছর হবে। পয়েন্টার নোটেড মোহাম্মদ আদালত, আমার বিপক্ষের মক্কেল মিস্টার শরীফ সাহেব 70 বছর ধরে কম্বলের নিচে
মুরগির মতো ডিমে ওম দিয়ে ছাউ ফুটাইতেছে, তাহলে আমার মক্কেল মিস্টার মানিক সাহেব কি এমন অপরাধ করছে যে সে এই শীতে কম্বলের নিচে মুরগির মতো ডিম ফুটাইতে পারলো না, ছাউ ফুটাইতে পারলো না? তার কি সব করে না কম্বলের নিচে ছাউ ফুটাবে ওম দিয়ে? মহামান্য আদালত, এলাকার অল পিপল ম্যারিড, মাই পিপল নো ম্যারিড। দিস ইজ হাস্যকর। অর্ডার, অর্ডার, অর্ডার। আজকের এই আদালত মিস্টার মানিক মিয়াকে এই আদালতেই বিবাহ পড়াবে। এই বেটা উকিল, তুই কি মেয়ে আনছোস? ইয়েস মহামান্য আদালত, আমি মেয়ে আনছি। তাহলে এই মেয়েটাকে নিয়ে আসো গো, আদালতে বিবাহ পড়ানো। ঠিক আছে মহামান্য আদালত। মহামান্য আদালত, আমি মেয়েকে হাজির করছি কোর্টে। মিস্টার শরীফ সাহেব, আপনার ছেলেকে নিয়ে চলে আসুন কোর্টে। হ্যাঁ, আমার মক্কেল আসো। মিস্টার শরীফ সাহেব, আপনার মাথার টুপিটা দেন, বিয়েটা আমি পড়াই ফেলাই। মানিক সাহেব, তোমার হাত দাও। এই বেটা, হাত দাস না কেন? আপনার হাতটা দেন। আজকে থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী 101 টাকা দিনমোট ধার্য করিয়া আপনাদের দুজনের বিবাহতে আবদ্ধ করা হলো। বলেন কবুল? কবুল কবুল কবুল, কবুল, কবুল কবুল। কবুল। চলে যাও এখন তোমরা বাসায়।